ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 10 থেকে 12 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে আলোচনা করে দেব, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে এবং সকল বইয়ের ধারাবাহিক সমাধান সারা বছর পেতে তোমরা জয়েন্টস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো এবং তোমার বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো। দেখো, আমরা এখন 10 নং পৃষ্ঠায় চলে যাই। দৃশ্যপট 1, খাবার কথন, অর্থাৎ খাবার নিয়ে কিছু কথা বলা আছে এখানে। তাহলে কি কি বলা আছে আমরা দেখে আসি। রুনু ও রাজু খেতে বসেছে। রাজু বাটি থেকে বেশিরভাগ খাবার নিজের প্লেটে তুলে নিয়ে গপাগপ খেতে শুরু করলো, অর্থাৎ খাবার নিয়ে নিজে খাওয়া শুরু করছে। হঠাৎ তার গলায় খাবার আটকে যাওয়ায় সে কাশতে শুরু করলো। সামনে পানি না থাকায় রুনু দৌড়ে রান্নাঘরে গিয়ে মগে করে পানি নিয়ে এনে রাজুকে দিল। পানির মগটি রাজু এটো হাতেই ধরলো, অর্থাৎ যে হাত দিয়ে খাবার খায় ওই হাত দিয়েই আবার মগটা ধরছে। রুনু একটু বিরক্ত হয়ে বলল, মগটা নোংরা করেছো, বাবা মা কেউ বাড়িতে নেই, খাওয়ার পর তোমাকেই ধুতে হবে কিন্তু। দেখো, উত্তর না দিয়ে রাজু মোবাইল ফোন টিপতে টিপতে খেতে থাকলো। ফলে প্লেটের চারপাশে খাবার পরে জায়গাটাও নোংরা হয়ে গেল। প্লেটের সবটুকু খাবার শেষ না করে রাজু উঠে গেল, কিছুই পরিচ্ছন্ন করলো না। রুনু খেতে বসে দেখলো বাটিতে খুব বেশি খাবার নেই। রুনু ভীষণ মন খারাপ হলো, সে অল্প একটু খেয়ে উঠে গেল। মা বাবার কষ্ট হবে ভেবে সে সব পরিষ্কার করতে গেল, অর্থাৎ ওই যে খাবার বা প্লেট গ্লাস ইত্যাদি। কিন্তু ওর খুব রাগ হলো, কারণ রাজুর প্লেট পরিষ্কার করতে গিয়ে দেখলো ওখানে ওর প্রিয় মাছের টুকরার অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। অর্থাৎ যে মাছের টুকরাটা রুনু বেশি পছন্দ করে ওইটা রাজু নিছিল, ওইটা অর্ধেক খেয়ে ফালাই রাখছে। সুতরাং স্বাভাবিকভাবে রুনুর মেজাজটা খারাপ হবে। সব মিলিয়ে রুনুর দিনটা আজ খুব খারাপ গেল। রুনু মনে মনে ঠিক করলো, যেভাবেই হোক রাজুকে ভালো কাজগুলো শেখাতেই হবে। অর্থাৎ ধরো সে বড় বোন হিসেবে এই দায়িত্বটা পালন করতে চায়। তাহলে প্রশ্ন কি, তুমি যদি রাজু হতে তাহলে কি করতে? অর্থাৎ রাজু কি করে? খাবার অপচয় করে, বেশি বেশি নেয়, খাবারে অমনোযোগী, খাবার ফেলে রাখে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে না। কিন্তু তুমি যদি হতা তাহলে কি করতা? এবং রুনু কিভাবে রাজুকে আদব কায়দা শেখাতে পারে পরামর্শ দাও। তাহলে চলো আমরা এই দুইটা প্রশ্ন এর উত্তর আগে করে আসি। কিভাবে হতে পারে, এইখানে রুনু এবং রাজুর ছবি দেওয়া আছে। দেখো, আমি এখানে লিখে রাখলাম, তুমি যদি রাজু হতে তাহলে কি করতে। খাবার আমি কি করতাম, তুমি লিখবে এখানে খাবার শুরুর আগে দেখবো খাবারের টেবিলে প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিনা, যেরকম পানির জগ, ওই যে খাবার খেতে গেলে পানি খেতে হয়, পানি, প্লেট ইত্যাদি। তারপর যতটুকু খেতে পারবো ঠিক সেই পরিমাণ খাবার নিব, অপচয় করব না। খাবারের সময় অন্য কোনো দিকে মনোযোগ দিব না, ওই যে মোবাইল টেপে রাজু, এটা করা যাবে না। সবার জন্য খাবার আছে কিনা তার লক্ষ্য করব, নিজেই সব খেয়ে ফেলবো না গপাগপ। সবার শেষে জিনিসপত্রগুলো গুছিয়ে এবং পরিষ্কার করে রাখবো। তুমি তো ভালো ছেলে, তুমি ভালো কাজগুলোই করবা, রাজুর মতো করবা না আশা করি। এরপরে রুনু কিভাবে রাজুকে আদব কায়দা শেখাতে পারে, পরামর্শ দাও। উত্তর, তাহলে প্রথমে রাজুকে অপচয় সম্পর্কে বা অপচয় করার পরিণাম সম্পর্কে জানাতে হবে, যাতে সে ভয় করে, অপচয় না করে, খাবার না ফেলিয়ে দেয়। পিতা মাতাকে রাজুর খাবার অপচয়ের কথা জানাতে হবে, সে এরকম করে, নষ্ট করে খাবারগুলো। খাবারের শুরুতে টেবিলে সকল প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিনা তা লক্ষ্য করতে বলবে। রাজু, তুমি খাবার আগে দেখো টেবিলে তোমার খাবারের সকল জিনিসপত্র আছে কিনা। তারপর খাবার পরিবেশন করে দেখাবে। তারপরে রুনু কি করবে, খাবার দিয়ে দেখাবে যে এভাবে খাবার দিতে হয়, তুমি এভাবে এই কাজগুলো করবা। খাবার ধীরে ধীরে খেতে হবে, না হয় অসুস্থ হয়ে যেতে পারে তার বর্ণনা দিতে হবে। খাবার দ্রুত খেলে কি হয়, অর্থাৎ খাবার হজমের সমস্যা হয়, গলায় বাজতে পারে ইত্যাদি, বিষম যেতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে। এই ধরনের বিভিন্ন বর্ণনা দিয়ে রুনু রাজুকে পরামর্শ দিয়ে বুঝাবে। সুতরাং তোমরা এভাবে তোমাদের 10 নং পৃষ্ঠাটিতে যে দুটি প্রশ্ন আছে সে দুটি প্রশ্নের উত্তর দিতে পারো। চলো আবার আমরা মেইন বইয়ে চলে যাই। খাবার গ্রহণের সময় যা যা মেনে চলবো। তাহলে চলো আমরা খাবার গ্রহণের সময় কি কি মেনে চলবো। দেখো, খাবারের আগে ভালো করে হাত ধুয়ে নিব। খাবার যেমনই হোক আগ্রহ নিয়ে খাবো, মানে গালাগালি বা রাগারাগি করবো না মা বাবার সাথে। এটো হাতে খাবার প্লেটে তুলবো না, অথবা জগ মগ চামচ ধরবো না। এটো হাতে মানে কি, একই হাতে খাবার খাও আবার জগ ধরো, গ্লাস ধরো, তখন তো ওই খাবারটা লেগে যাবে। এর জন্য বলছে এটো হাতে খাবার প্লেট তুলবো না।
মানে এক হাত দিয়ে করবা না, ডান বাম হাত ব্যবহার করবা। উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট পাত্রে বা বন প্লেটে রাখবা, অর্থাৎ খাবারের যে কাটা, হাড় ইত্যাদি উচ্ছিষ্ট অংশ থাকে যেগুলো আমরা খাই না, ওইটা একটা নির্দিষ্ট পাত্রে রাখবা। অতিরিক্ত খাবার প্লেটে নিয়ে খাবার নষ্ট করব না, খাবার ধীরে ধীরে সুস্থ ভালোভাবে চিবিয়ে খাবো। চিবানোর সময় বিরক্তিকর শব্দ করব না। অনেক সময় দেখা যায় খাবারে অনেকের শব্দ হয়, এটা যেন না হয়। খাবারের সময় প্লেটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলবো না। খাবারের মাঝখানে হাঁচি কাশি আসলে কি হাত দিয়ে মুখ ঢেকে নিব। খাবারের সময় টিভি, মোবাইল, গেম এবং গ্যাজেটে মগ্ন থাকবো না। দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্য কণা বের করে টুথপিক, সুতা ব্যবহার করব এবং এই কাজটি হাত দিয়ে মুখ আড়ালে করে করব। খাওয়ার পর নিজের প্লেট, মগ ধুয়ে নির্দিষ্ট স্থানে রাখবো বা রাখার ব্যবস্থা করব। খাবার শেষ করার সাথে সাথে শুয়ে পড়বো না, অর্থাৎ খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পর ঘুমাতে যাব। অর্থাৎ খাবার খেয়েই যেন আমরা সাথে সাথে ঘুমাতে যাই না, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয় বা বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। সুতরাং এই খাবার গ্রহণের সময় আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং এগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং প্রতিনিয়ত আমরা এই বিষয়গুলো ফেস করি। সুতরাং তোমরা এগুলো একবার পড়লেই তোমাদের আয়ত্তে এসে যাবে। এরপরে দেখো দৃশ্যপট 2, রিনা ও সুমনের দিনকাল কেমন যায়। এই যে দেখো, এই হচ্ছে রিনা এবং এই সুমন। তাহলে আমাদের ঘর আমরা গুছাই, অর্থাৎ তারা 2 ভাই বোনই তাদের ঘরটা তারা গুছিয়ে রাখে, এই সংক্রান্ত একটি চিত্র দেওয়া আছে। চলো আমরা দেখি কি বলা আছে 12 নং পৃষ্ঠায়। দেখো, প্রতিদিন সকালে রিনাদের বাড়িতে খুব হইচই হয়। কেন? সকালে রিনা ও সুমন তাদের বিছানা গুছায় না, কাপড় চোপড় কোথাও রাখে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। স্কুল থেকে বাড়িতে ফিরে প্রায় তারা মোজা এক এক জায়গায় ছুঁড়ে মারে, যেগুলো সবারই আমাদের অভ্যাস আছে, তাই না? ছোটবেলার মোজার রাখে আর এক জায়গায়। এজন্য রোজই দেখা যায় স্কুলে যাওয়ার সময় কারো একটা মোজা পাওয়া যাচ্ছে না, কখনো বা অনেক খোঁজাখুঁজির পর প্যান্ট পাওয়া যায় টেবিলের তলায়। সুমনের এক পাটি জুতা গতকাল স্কুলে যাওয়ার সময় খুঁজে না পাওয়ায় সে বাসার স্যান্ডেল পরে স্কুলে গেল, আর তা দেখে ওর বন্ধুরা ওকে নিয়ে অনেক হাসাহাসি করলো। নিয়ম ভাঙার কারণে ক্লাস টিচার ওকে ডেকে বেশ বকুনিও দিয়েছে। সেদিন একটা বিয়ের দাওয়াতে যাওয়ার সময় রিনার বাইরে যাওয়ার জামা পাওয়া গেল দলা পাকানো অবস্থায়। ইস্ত্রিটা নষ্ট থাকায় আয়রন করাও সম্ভব হলো না, ফলে ওর বাবা ওকে দাওয়াতে নিতেই পারলেন না। সারাটা দিন এজন্য তার মন খুব খারাপ ছিল। দেখো, 2টা ঘটনা, অর্থাৎ তোমরা যা বেশি বেশি বাসায় করো, এলোমেলো করে রাখো বাসাটা, এই সংক্রান্তরই একটি বাস্তব উদাহরণ এখানে দিল। তাহলে দেখো এরপর কি বলছে, সুমন ও রিনার জন্য তোমাদের পরামর্শ কি? অর্থাৎ তোমার সহপাঠীর বা তোমার পরামর্শটা কেমন হতে পারে সেটা তোমাকে বলে দিতে হবে। চলো, তুমি কিভাবে পরামর্শ দিতে পারো। সুমন ও রিনার জন্য তোমাদের সুপারিশ কি বা পরামর্শ কি? দেখো, সুমন ও রিনার জন্য আলাদা আলাদা করে পোশাক ও জিনিসপত্র রাখার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যে যার জায়গায় তার জিনিস ওই জায়গায় রাখবে। সময়ের কাজ সময় মতো করতে হবে, এটা বলে দিতে হবে। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসপত্র রাখতে হবে। স্কুল বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এক জায়গায় রাখতে হবে, যা প্রতিদিন ব্যবহার করতে হয় তোমাকে। ব্যবহারের পর জিনিসপত্র নির্দিষ্ট স্থানে রাখতে হবে, এক এক জায়গায় ফেলে রাখা যাবে না। নিজ কাজ নিজেরই করতে হবে। পোশাক পরিষ্কার রাখতে হবে। কিছু না পাওয়া গেলে নিরিবিলি তা খুঁজতে হবে, হইচই করা যাবে না এবং পিতা মাতার সাহায্য নিতে হবে খুঁজতে। তাহলে এভাবেই রিনা ও সুমনের কাজগুলো সহজ হয়ে আসবে যখন এই কাজগুলো তারা, অর্থাৎ এই বিষয়গুলো তারা ফলো করে চলবে। আমরা তো 12 নং পৃষ্ঠা পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, পরিপাটি করে বিছানা গুছাই এ সংক্রান্ত একটি আলোচনা করা আছে। বিছানা গুছানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে। কি কি লক্ষ্য রাখতে হবে চলো আমরা একটু দেখি। দিনের শুরুতে ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে দিয়ে ঘরে আলো বাতাস ঢোকার ব্যবস্থা করতে হবে। অন্য যে কোনো কাজ শুরুর আগেই বিছানা গুছাতে হবে। বিছানা ঝাড়ুর সময় নাকে রুমাল, কাপড়, মাস্ক পরে নেওয়া ভালো, এতে ধুলো বালু থেকে অ্যালার্জি জনিত সমস্যা তৈরি হবে না। তাহলে বিছানা গুছানোর সময় তুমি এই বিষয়গুলো খুব সুন্দর করে লক্ষ্য রাখবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো 12 নং পৃষ্ঠা পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সারা বছর সকল বইয়ের সমাধান পেতে জয়েটস লাইব্রেরিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।